এই দেখুন বুড়ি, তো বুড়িকে দোয়াবো আমি। বাছুরটা পানিয়ে দিয়েছে, তো জানি না কেমন অন্ধকারে আপনারা দেখতে পাচ্ছেন কতটা কি দেখতে পাচ্ছেন। এই দেখুন বুড়ি, এবার বুড়িকে দোয়াবো। এই দেখুন বাছুরটা খুব বদমাইশি করছে, থাকলো না। এই যে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে ভালো করে পানিয়ে নিলাম, এবার ধোয়াবো। ওই যে দেখুন কেমন বুড়ি ইয়ে করছে, ওর মেয়েকে আদর করছে। আমি এবার যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন তো, আপনারা যে বলেছিলেন হাঁটুর মধ্যে নিয়ে বালতি নিয়ে গায়ে ধোয়াতে, তো আমি ওইভাবে গায়ে ধোয়াতে পারি না। আমাদের গরু খুব ঠান্ডা, তো আমি বালতি পেতেই গায়ে ধোয়াই। হ্যাঁ, হ্যাঁ, अच्छे पीछे आते हैं बेटा। আরেকবার ছাড় না নারায়ণ, যাও আরেকবার, যাও আরেকবার দুধ খেয়ে নাও। ও তো তখন পানা, আমি তখন ধুমাটা দিয়ে দিই। জালাটা দিয়ে দেবো, জালা দিয়ে মশা দেবো। জোরে জোরে মারছে গায়ে বলে, জোরে জোরে মারছে গায়ে বলে। পানি গিয়েছে, তো আমি আবার ধুয়ে নিই। চলো চলো চলো, দেখে 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 দেখি বাবা রে কি বল এর গায়ে এসব তো বদমাইশটা বল। অমন করি নাকি পাইপ পা দিয়েছে পাকড়া কুচকু দাঁড়া 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 ডাক্তার গলায় যাই না, কি করবে কি খাবে, আপনি খাবি খাবি ফোনটা নড়াস না। হু হু করছিস কেন? কাকা বাচ্চাটাকে নিয়ে কি করছে দেখো, ওই দিন ধুমো করছে।
ও ও গলায় লাগছে, বাচ্চাটা যেরকম করছে। আবার লোককে ওকে দেখে ওরকম রেগে যাচ্ছে, ওই জন্য এও খুব রেগে। হ্যাঁ এই যে এতটা দুধ দিয়েছে, তো 1 কেজি হবে দুধ দিয়েছে। তো এখনও সম্পূর্ণ দুধ নামিনি, দেখুন দেখছেন এই বাঁকটা এখনও প্রচুর, মানে এইগুলো সব প্রচুর দুধ আছে, এখন নামতে সময় লাগবে। তো এখন এরকমই দেবে, তারপরে ইয়ে আর বাছুরা আটকানো হচ্ছে না, এখন বাছুরটাই বেশি খাচ্ছে, অল্প টাইম আটকানো হচ্ছে। তার মধ্যে এই দুধটুকু দিয়েছে, তো এইটুকু আমরা খাবো না এই দুধ, এখন 21 দিন না হলে খাবো না। এই দুধটা কালকে বসে নিয়ে চলে যাবে, আজকে ফ্রিজে ভরে রেখে দেবো। চলুন এবার ধুমাটা দিয়ে দিই। তখন ধুমাটা দেওয়া হয়নি, কারণ এই যে নারায়ণ এই দেখুন খেতে লেগে গিয়েছে, তো পানি পানি এই যে দুধটা দেখুন, এই দেখুন কতটা দুধ দিয়েছে, এই দেখুন এতটা দুধ দিয়েছে। তো এবার আমি ধুমাটা দিয়ে দেবো, দিয়ে দেবো। বৃষ্টি পড়ছে, তাও এত মশা গোয়ালে, তো ধুমা না দিলে গরু ছটফট করে খুব, তো তার জন্য মশাটা ধুমাটা রোজই দিতে হয়। আর এই চারিদিকে জায়গাগুলো ভিজে, তো ওই জন্য এই বাটিটার মধ্যে যদি ধুমা দেওয়া হয় তো কি হয়, ওই মানে ইয়েটা ধুমাটা ভালো ধরে। গুলো দিয়ে দেবো এইভাবে সাজিয়ে। ওই দেখুন নারায়ণ কেমন খাচ্ছে দেখুন। এবার একবার ফ্যানটা চালিয়ে দিই, তাহলে ফ্যানটা চালিয়ে দিলে ভালো ইয়েটা হবে। ওই দেখুন ফ্যানটা চালিয়ে দিলাম, ওই দেখুন ফ্যান আছে গলের মধ্যে, ওই দেখুন ফ্যান আছে। তো এই দেখুন ধোঁয়াটা এবার ভালো মতো ভরে যাবে। এই দেখুন এবারে এই দুধটাকে ছেঁকে রেখে দেবো, তো কালকে ঘোষ এসে নিয়ে চলে যাবে। এই দেখুন এতটা দুধ দিয়েছে, এই দেখুন। একটুখানি জল দিয়ে বালতিটা একটুখানি দিয়ে দেবো। তো এই দুধটা, এই যে দুধটা, তো কালকে এই দুধটা ঘোষ এসে সকালবেলায় নিয়ে চলে যাবে। আজকে কালকে আবার ঘোষ ধোয়াবে, গায়ে ধোয়াবে সকালে একবার ধোয়ায় 7টার সময়, আবার 12টার সময় ঘোষ একবার ধোয়ায়। তারপরে এই দুধটা থাকে এটাও নিয়ে নেয়, আবার এই রাত্রিরে আমি ধোয়াই। আর 21 দিন না হলে এই দুধ আমরা খাবো না, 21 দিন হবে তারপরে আমরা এই দুধ খাবো। এখন একটু নোনতা দুধটা, ওই জন্য এই দুধটা আমরা খাবো না। এখন ঘোষের কাছে দুধ 1 কিলো করে নিয়ে নিচ্ছি, তো সেই দুধটা আমরা খাচ্ছি। তো এই দুধটা নোনতা বলে এখন কেউ খেতে চায় না, ছেলেও খেতে চায় না, বড় খেতে চায় না, কেউ খায় না। ওই জন্য এই দুধটা আমরা ঘোষকে সবটা দিয়ে দিই। তো ফ্রিজে ভরে রেখে দেবো, দুধটা নাহলে খারাপ হয়ে যাবে। কালকে ঘোষ এসে নিয়ে চলে যাবে। আপনারা এই ভিডিওগুলো, যে ভিডিওগুলো আমি করছি, এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা যে কী ধরনের ভিডিও দেখতে চাইছেন, তো আপনারা কমেন্টে জানাবেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন, শেয়ার করবেন, যাতে অন্যজন এই ভিডিওগুলো দেখার সুযোগ পায়।
তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই গাই দোয়ানোর ভিডিও আমি চ্যানেলে রেগুলার আপলোড করবো, তো আপনারা সেটা দেখতে থাকবেন। সকলকে ধন্যবাদ।